আসলে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আপনার আব্বা নাকি দ্বিতীয় বিয়ে করছে। আসলে এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? আমার কোনো বক্তব্য নেই, আমার কোনোই বক্তব্য নেই। অভিযোগ নিয়ে যারা অভিযোগ যেখান থেকে পাইছেন সেখান থেকে বক্তব্য নেন, আমার কোনো বক্তব্য নেই। আপনি যাচাই করেন, আপনি আপনার মতো করে যাচাই করেন। যেদিন মামলা হয়েছে ওই দিন ওর বোনের হাজবেন্ড আসলো, বোধহয় কিছুক্ষণ পরেই এসে শাওন ওর একটা ইদার ড্রাফট করে নিয়ে আসলো। আচ্ছা, বাইরে কোনো টাকা দিয়ে তাইলে সে হয়তো তার ফ্যামিলির লোকজন গার্ডিয়ান বাদী টাদি হয়, তো এটা নিয়ে অনেক না বাদী হইতে হবে তারপরে ইয়েকে আপনার বাবাকে। তার সাথে ঘটনা, সে ম্যাচিউর পার্সন, না সে অসুস্থ হসপিটালে, তো তাকে প্রেশারের উপরে মামলা নিতে হয়েছে। মেয়েটা আসলে এই মামলাটা দেখে আহামরি কোনো মানে বড় অন্যায় করে ফেলছে আমার কাছে মনে হয়নি। জোর জবরদস্তি বা ক্ষমতার প্রভাব খাটিয়ে যদি তাকে জেল খাটানো হয়, সেক্ষেত্রে শাওনদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ আছে? অবশ্যই বাদীর বিরুদ্ধে এই মামলায় খেয়াল করে 211 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মামলার খরচ এবং মিথ্যা মামলায় 2 মাস জেলে থাকার ক্ষতিপূরণের টাকাও শাওনের পরিবারকে দিতে বাধ্য করা হবে। স্বাধীন বাংলার ইতিহাসের অন্যতম সেরা গুজববাজ ইলিয়াস হোসেন একটা ভিডিও ছাড়ছেন মেহের আফরোজ শাওনকে নিয়ে। অনেকে হয়তো দেখে থাকবেন। স্ট্যাটাসে লিখছি হচ্ছে, ইলিয়াস হোসেন যেই জিনিস ছেড়েছেন, আইনের শাসনের কিয়দাংশ ঠেসে ধরলেই মেহের আফরোজ শাওন এখন ভেতরে থাকবেন, হয়তো ভেতর থেকে স্ট্যাটাস দিবেন আগেই ভালো ছিলাম। তো সেটা নিচে অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন। যার কিবলা যেদিকে ফোকাস করা আছে, যার সে ওই দিকে ধান্দা, সেই ধান্দাতে আছে। তো কাউকে রিপ্লাই করতেছি না, রেসপন্ড করতেছি না, কিন্তু একজন আপুকে রেসপন্ড করলাম। উনি টু দ্য পয়েন্টে ওনার দুঃখটা জানাইছেন, সো এই জন্যে রেসপন্ড করলাম। তো উনি বললো যে যাই ছড়াক, মানে ইলিয়াস হোসেন যাই ছড়াক, কারো চরিত্র হনন আমি পছন্দ করি না, সে ইলিয়াসেরও না। মানে কেউ যদি ইলিয়াস হোসেনের মতো গুজববাজেরও চরিত্র হনন করে, আপু উনি সেটাও পছন্দ করবেন না। সো উনি বেসিক্যালি চরিত্র হনন জিনিসটাকে পছন্দ করেন না। সুন্দর কথা এবং রাইট কথা, যেটার সাথে আমি শতভাগ একমত। এবং এই যে ভিডিওটা বানাইছে ইলিয়াস হোসেন, যেটা ওনার সিগনেচার, সেখানের মধ্যে পতিতা চতিতা অমুকের সাথে শুইছে, তমুক 2 জনের সাথে শুইছে, 10 পুরুষ নিয়ে শুইছে, উদ্ভট আজগুবি ইলিয়াস হোসেনের লেভেলের কাজকর্ম করে বেড়াচ্ছেন আর কি। তো সেখানে আমি ভদ্রমহিলাকে রিপ্লাই করলাম যে ইলিয়াস হোসেন তো একজন জোক, জাস্ট ফ্যাক্টটুকুতে ফোকাস রাখলাম। এটা একটা ইম্পর্টেন্ট বোঝার থাকে, এটা বোঝেন। অনেকদিন আমরা এই আলোচনা করছি, আবারও করতে হচ্ছে। আমরা ইলিয়াস হোসেনের আলোচনায় আসছি, আগে গ্রাউন্ড ওয়ার্কটা লে করে নেই। কেন আমরা ইলিয়াস হোসেনের এই গুজব নিয়ে আলোচনা করবো, এটা গুজব কিনা, কোনটাকে নিয়ে করবো, কোনটাকে নিয়ে করবো না, বাঙালির মাথায় গিট্টু লেগে যায়। এত করে বুঝাই তাও এদের মাথায় গিট্টু লেগে যায়। তো জন্য একটু গিট্টুটাকে খুলে নেই, নাইলে এদের মাথা কাজ করবে না। তো যে কথাটা বললাম যে ইলিয়াস হোসেন একজন জোক, ইলিয়াস হোসেন একজন গুজববাজ, কিন্তু সেখানের মধ্যে যদি কোনো ফ্যাক্ট থাকে, আমরা কি বলছি, আমরা এই চ্যানেলে আমাদের 1000বার এই কথা বলছি, আমরা পড়া দেন, আবার করে নতুন করে পড়া দেন। আমরা ফ্যাক্টকে সবসময় রেসপেক্ট করবো, ফ্যাক্ট নিয়ে কোনো পান্ডামি করবো না, ফ্যাক্ট নিয়ে দ্বিমত মতানৈক্য করবো না, ফ্যাক্টকে উল্টে দেওয়ার চেষ্টা করবো না। ফ্যাক্ট যদি আমাদের গণতন্ত্রের আম্মুর কাছ থেকে আসে, আমরা গণতন্ত্রের আম্মুকে রিজেক্ট করবো, কিন্তু ফ্যাক্টকে এমপ্রেস করবো, ফ্যাক্টকে বুকে জাপটে ধরবো, রাইট? সো ইলিয়াস হোসেনের কাছ থেকে যদি ফ্যাক্ট আসে, যা মিয়ার ফ্যাক্ট যেটা ইলিয়াস হোসেনের কাছ থেকে আসছে, সেটা ফ্যাক্ট মিথ্যা হয়ে যাচ্ছে না। ইলিয়াস হোসেন যদি এখন বলে সূর্য পূর্ব দিকে ওঠে, সেটা কি আমরা বর্জন করবো? না, সেটা আমরা বর্জন করবো না। ওকে, তো ইলিয়াস হোসেন এখানে কি ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আমরা যেটা কয়েকটা ফ্যাক্ট আমরা দেখলাম, শুরুতে একটু দেখলাম যে শাওন, মেহের আফরোজ শাওনের কাছে রিচ আউট করা হয়েছে এবং উনি অস্বীকার করেন নাই যে ওনার বাবা একাধিক বিয়ে করছে। সো সেটা এস্টাবলিশ করলো যে মহিলা অভিযোগ করতেছেন উনি মেহের আফরোজ শাওনের বাবার দ্বিতীয় স্ত্রী। সেটাকে আমরা মোটামুটি নিশ্চিত হইতে পারি যে শাওন যেহেতু অস্বীকার করে নাই, তার মানে এমন একটা ঘটনা বিরাজ করে। সেকেন্ড, আমরা ফ্যাক্ট একটা নিশ্চিত হইতে পারলাম পুলিশের ভাষ্য অনুযায়ী। এখন ইলিয়াস হোসেন যাকে দেখাইছে, উনি যদি পুলিশ সদস্যই না হন, ইলিয়াস হোসেন যে মাত্রার গুজববাজ, অতটুকু আমরা না যাই না, ওটা পুলিশ সদস্যই দেখাচ্ছেন। তো যে পুলিশ সদস্য মামলা করছেন নিছেন, উনি বলতেছেন যে এই ঘটনা ঘটছে, এইভাবে ঘটছে এবং যেটা করছে এটা শাস্তিযোগ্য অপরাধ, শাওন যেটা যেভাবে করছেন। ওকে ফাইন, তাহলে সেটা আমাদের কাছে আর একটা ফ্যাক্ট। এবং ওই ভদ্রমহিলাকে 2 মাস হচ্ছে জেলের খানি টানাইছে মিথ্যা মামলা দিয়ে এবং এগুলো করে, সেটা মহিলার কাছ থেকে শুনছি, সেটা তদন্ত হবে, তদন্ত থেকে বের হয়ে আসবে। সো মোটামুটি আমরা বেশ কয়েকটা ফ্যাক্ট এখানে এস্টাবলিশ করতে পারছি, সেগুলোর উপর ভিত্তি করে এখন আমরা আলোচনা করি। আচ্ছা, তাহলে এখন আমরা ইলিয়াস হোসেন গুজববাজ ভাইটিকে বাদ দিয়ে আমরা চলে আসি মেহের আফরোজ শাওন ফ্যাসিস্ট আপুটির কাছে। তো মেহের আফরোজ শাওন ফ্যাসিস্ট আপুটি, উনি তো আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা পলায়নের পর থেকে সারা দেশে সবচাইতে বড় ফ্যাসিস্ট, সবচাইতে বড় কি বলবো আপনার একেবারে মুখপাত্রটিও খামোশ মেরে আছে। 2টা কারণ, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে লজ্জায়। একটা বড় অংশ সিম্পলি চক্ষু লজ্জার কারণে, যে এই ফ্যাসিস্টরা যে তাণ্ডব চালাইছে গত 15 বছর ধরে, স্পেশালি সেটার পেনাকলে পৌঁছাইছে হইতেছে
এই জুলাই অভ্যুত্থানের সময়টাতে সে মাত্র 2 সপ্তাহেই অমানুষরা 2000 লোক মারছে, এবং তাও ছাত্র, যেটা সবাই ছুঁয়ে গেছে, যে কারণে মানুষ রাস্তায় নেমে আসছে। এবং যারা অরাজনৈতিক লোকজন, অনেকবার আলোচনা করছি অপ্রাসঙ্গিক, তাও আমরা আলোচনাটা একটু করি, মেহের আফরোজ শাওনরা কারা, সেই পয়েন্টটা এস্টাবলিশ করার জন্যে, যে রাজনৈতিক প্রতিপক্ষকে খুন গুম করতেছে গত 15 বছর ধরে, মানুষ অত গা করে নাই, কেউই অত গা করে না, কারণ এরা এক পার্টি আরেক পার্টিকে কামড়ায়, আবার বিএনপি ক্ষমতা আসলে বিএনপি আরেক জন্য মানুষ এগুলো নিয়ে গা করে না, এবং স্পেশালি ওটা একটা স্বার্থের খেলা, সবাই ক্ষমতা যাওয়ার জন্য কুকুরগুলো কামড়াকামড়ি করতেছে, তো মানুষ বদার্থ হয় না। কিন্তু এইখানে এটা সাধারণ ছাত্রছাত্রী, যাদের রাজনৈতিক কোনো অভিলাষ নাই, যাদের কোনো রাজনৈতিক ইন্টারেস্ট নাই, যাদের রাজনৈতিক কোনো ড্রাইভ নাই, মোটিভেশন নাই, তাহলে তাদের একটা সাধারণ আন্দোলন নিয়ে আসছে, সেটাকে যেইভাবে দমন করা হয়েছে এবং এটার জন্য 2000 মানুষ মেরে ফেলা হয়েছে। তো এই পিশাচদের পৈশাচিকতা এমন একটা মাত্রায় পৌঁছেছে যে দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে, যেখানে এই পিশাচদের ভয়ে কেউ মুখ খোলা না। এটা সকলে জানে যে যদি এই সরকারকে ফেলা সম্ভব না, এই পিশাচকে ফেলা সম্ভব না, এবং তারা যে কাজটা করতেছে বেসিক্যালি এসেনশিয়ালি তাদের রুটি রুজি, জীবন জীবিকা, সকল কিছু ঘুম যদি বা নাও হয়, রুটি রুজির গুহা মেরে দিল, তারপর সবাই নেমে আসছে। কি পরিমাণ মানুষের লিমিটকে এরা হয়তো ক্রস করাই গেছে, বাউন্ডারি পুশ করাইছে মানুষের। তো এই বাস্তবতায় যারা ফ্যাসিস্টদের মুখপাত্র ছিল, এরাও লজ্জায় মুখ খুলতেছে না। একটা তো হইলো বিপ্লব মারমানিদের কারণে খুলতে পারতেছে না, টিভি কোথাও এদেরকে স্থান দেওয়া হবে না, হচ্ছে না। কোনো একটা টিভি চ্যানেল যদি কোনো কেউ আওয়ামী লীগের সাইডে কিছু বলতে দেয়, তার সাথে সাথে চ্যানেল খেয়ে দিবে এই বিপ্লব মারমানি ফ্যাসিস্টগুলো। তো এই ফ্যাসিস্টদের ভয়ে ঠিক আছে একটা, আরেকটা কিন্তু জেনুইনলি লজ্জায় মুখ খুলতেছেন একটা বড় অংশ। কিন্তু যে কয়েকজন মানুষ, হাতে গোনা মানুষ, নির্লজ্জ বেহায়, যাদের কোনো মনুষ্যত্ব বোধ নাই এবং লাজ লজ্জা নাই, তাদের মধ্যে একজন এরকম মেহের আফরোজ শাওন, তারপর হইতেছে নবনীতা চৌধুরী বের হয়ে আসছে। এবং আমি কিন্তু সত্যি কথা বলতে এটা খুবই অ্যাপ্রিসিয়েট করতেছি যে আওয়ামী লীগের ভয়েস দেওয়ার মতো কেউ নাই, সেখানে নবনীতা চৌধুরী এসে চ্যানেলে কথা বলতেছেন, সমালোচনা করতেছেন এই বিপ্লব মারানিগুলোর। ফেয়ার কি, এবং এটা হওয়া দরকার আছে, সমালোচনার স্ট্রং ভাষায় সমালোচনা করার এস্টাবলিশমেন্ট করতে হবে। কিন্তু কথা হচ্ছে সেটা ওয়ান থিং, আর একটা থিং হচ্ছে নবনীতা চৌধুরী, আপনি ফ্যাসিস্ট, এত বছর ফ্যাসিস্টরা ছিল, এইভাবে খুন চললো, তখন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে কথা বললেন না। এখন আপনাকে, তার মানে আপনার সততার জায়গাটা কম্প্রোমাইজ, তার মানে আপনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, সততার জন্য, সভ্যতার জন্য কথা বলতেছেন না। আপনার ভিতরে আপনার শিবির নিয়ে আপনি আছেন, আপনার পোটলা নিয়ে, রাইট? সো আপনি ভালো মানুষ না, আপনি যে এত একবার ফুসে ফুসে কথা বলতেছেন, এগুলো আপনার নৈতিক অবস্থান না, আপনি হইতেছিলেন একজন পিশাচের দোসর। হ্যাভিং সেড দ্যাট, এরকম ভয়েস থাকা উচিত। তো মেহের আফরোজ শাওন হচ্ছেন সেই নির্লজ্জ, যিনি বের হয়ে এসে কথা বলতেছেন। তো এখন তো ওনাকে ভালো মতো চিপায় পাওয়া গেছে। দেখেন, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের প্রতিপক্ষদেরকে আমাদের যতই ঘৃণা হোক, যতই অপছন্দ হোক, আমরা তাদেরকে আইন দিয়ে কখনো খেলবো না। আমরা তাদেরকে নজরওয়া টাইপের, যে আপনি তাদের সাথে ছায়ানটনটিদের সাথে, শাহবাগীদের সাথে, ইভেন বিপ্লব মারানিদের সাথে আপনাদের যাদের মতানৈক্য আছে, আপনাদের যাদের কালচারাল, সোশিও ইকোনমিক্যাল, পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল মতানৈক্য আছে, আপনারা সেখানে কালচার ওয়ার্ক করবেন, আপনারা সোশ্যাল ওয়ার্ক করবেন, আপনারা সেখানে কথা কাটাকাটি হবে, চালাচালি হবে। আমরা শেম করবো, আমরা মেহের আফরোজ শাওনের মতো একজন ফ্যাসিস্টের এনাবলারকে আমরা শেম করবো, যে আপনি এতদিন কোথায় ছিলেন, এখন বের হয়ে আসছেন, লজ্জা লাগে না 2000 মানুষ। আমরা তাকে এমনভাবে শেম করবো জানি সে চক্ষু লজ্জার কারণে সমাজের সামনে মুখ দেখাইতে না পারে, সে ফ্যাসিস্টের পক্ষ নিয়ে কথা বলতে না পারে। কিন্তু সেখানে তো আমরা আইন আদালত ইনভলভ করবো না, সেখানে তো আমরা ফ্যাসিস্টদের মতো হইতেছে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল বসাবো না, সেখানে তো আমরা কাউকে কথা বলতে দিব না টিভিতে, এগুলা করবো না। আমরা রাষ্ট্রের মাসুল ব্যবহার করা, পুলিশের মাসুল ব্যবহার করা, প্রতিষ্ঠান ব্যবহার করা, এই পান্ডামি তো আমরা করবো না। এই পান্ডামি করার জন্য তো 2000 মানুষ জীবন দেয় না এই বদমাইশগুলো। তো আমরা মেহের আফরোজ শাওনের কথা বলার অধিকারের পক্ষে আমরা আছি। হাউএভার উনি যে পান্ডামি করছেন, যে ফৌজদারি অপরাধ করছেন, সেটার শাস্তির পক্ষে কিন্তু আমরা আছি। আমরা কিন্তু আইনের শাসনের পক্ষে আছি, ভুলে গেলে চলবে না। আমরা একই সাথে আইনের শাসনের পক্ষে আছি। সো মেহের আফরোজ শাওন যেসব অপরাধ করে বেড়াইছেন, যে একজন মহিলাকে 2 মাস জেল খাটাইছেন, মহিলার গায়ে হাত তুলছেন, মেরেটে রক্তাক্তি করে ফেলছেন ওই মহিলাকে, এবং আমি ওই জায়গাটা যেহেতু সিরিয়াস অভিযোগ, যেটা আপনাকে জেলে পাঠানোর জন্য, ওইটা আমি খোঁজার চেষ্টা করলাম, অনেকক্ষণ খুঁজে 30 মিনিটের ভিডিও খুঁজে পাইনি, দেখে কেটে রাখতে পারি নাই। আপনারা যারা দেখছেন তো দেখছেন। তো এখানে অনেকগুলা সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ করছেন মেহের আফরোজ শাওন, যেগুলোর জন্য ওনার বিচার হয় এবং ওনার জেলে যাওয়া পাওনা হয়ে আছে। সো আমরা যেটা সবসময় বলি, আমরা আইনের ইয়েতে বিশ্বাস করি, সম্মান করি। আমরা চাই যে কাউকে হইতেছে তার রাজনৈতিক অবস্থানের কারণে হ্যারাস করা না হোক, আইন প্রতিষ্ঠান ব্যবহার করে। আমরা চাই কারো রাজনৈতিক অবস্থান যদি প্রবলেমেটিক হয়, তাকে সোশ্যালি আমরা শেম করবো তাকে, এবং কেউ যদি সেই প্রবলেমেটিক কোনো আপু যদি ফৌজদারি অপরাধ করে বসেন, তখন তাকে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল দিয়ে না, তাকে হচ্ছে সে প্রচলিত ল অফ দ্য ল্যান্ড যা আছে, সেই প্রচলিত আইন দ্বারা তার বিচার করা হবে। এবং সে যদি ফ্যাসিস্ট এনাবলার হয়ে থাকে, সেই ফৌজদারি অপরাধকারী, তাহলে তো শোনায় সোহাগা।